মডেল হতে হলে সবাইকে ছোটখাটো ড্রেস পরতে হয়। নাচতে নেমেছো তো ঘোমটা দিয়ে লাভ কি? আমি নেচে মানুষের মন জয় করে তবেই যাব। পৃথিবীতে এমন কোনো নায়ক নায়িকা নাই যে যারা বোরকা পরে মুভি করে। আপনি কি দেখেছেন বোরকা পরে কাউকে মুভি করতে? নিশ্চয়ই দেখেননি। এখন দেখবেন যে নায়িকারা প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছে। কেউ কেউ বিকিনি পরে শর্ট দিচ্ছে, কেউ কেউ শাড়ি একদম পাতলা একটা পরেছে, ভিতরে সবকিছু মানে আমি আর ওইগুলো নিয়ে বলতে চাই না, যার যার ইচ্ছে এইগুলো, হ্যাঁ এগুলো নিয়ে বলতে চাই না। বাট আমার মনে হয় মডেল হতে হলে সবাইকে ছোটোখাটো ড্রেস পরতে হয়। মডেল আমি একটা কথা আছে না, নাচতে নেমেছো তো ঘোমটা দিয়ে লাভ কি? নাচতে যেহেতু নেমেছি, আমি নেচে মানুষের মন জয় করে তবেই যাব, এখানে ঘোমটা দিয়ে লাভ নেই। সো আমার ব্যাপারটা ওইরকম। আমি এখনো নিজেকে যোগ্য মনে করি না, বাট নিজেকে যোগ্য করে তুলবো। আর যেই কথাটা বললেন যে অশ্লীল কথাবার্তা, হ্যাঁ এটা আসলে আমিও মানি যে আমার মানুষ থাকে না যে ছোটোবেলা, আমি একটু আগে মেবি এই কথা বলেছিলাম যে মানুষের ছোট থাকতে অনেক ভুলই হয়, বা যখন মানুষ মিডিয়ায় নতুন নতুন আসে তখন অনেক ভুলই করে। হ্যাঁ, তো থাকে না বুঝ দেওয়ার মতো, তখন আমার কোনো মানুষ ছিল না। এখন চারপাশে অনেক মানুষ যে রিমু এটা করো না, এটা করো, ভালো ভালো মুভি করো, ভালো ভালো নাটক করো, দেখবে তোমার ক্যারিয়ার দাঁড়াবে। বাট এই বুঝটা তখন যদি কেউ দিত তাহলে এই পাগলামো ছাগলামো কিছুই করা হতো না। বাট যেটা আমি করছি তার জন্য আমি দর্শকদের কাছে মানে অনেক অনেক সরি, আসলে এটা আমার করা উচিত হয়নি। আর ইদানিং কিছু টক শোতে দেখবেন যে এগুলা 6 মাস 9 মাস আগের দেওয়া ইন্টারভিউগুলো তারা আবার নতুন করে ছাড়তেছে। ওটা আমাকে নেগেটিভলি প্রেজেন্ট করার জন্য এগুলো করতেছে। বাট আমাকে একটা জিনিস দেখবেন, আমি ইদানিং না 2-3 মাস হয়ে যাবে, মনে হয় 5-6 মাস হয়ে যাবে, আমি কোনো চ্যানেলে ইন্টারভিউ দেই না, বা কোনো থাকে না যে টক শোতে গিয়ে আজে বাজে কথা বলবো, ওইগুলো আমি কিচ্ছু করি না। কারণ মানুষ আমাকে ভালোবাসে। এখন আমার মানুষের ভালোবাসার জায়গাটা ধরে রাখতে হবে। যেহেতু মানুষ আমাকে ভালোবাসছে, নায়িকা হিসেবে নিয়ে নিচ্ছে, বা ভবিষ্যতে নায়িকা হিসেবে দেখতে চায়, ওকে, তাহলে আমার অশ্লীল কথাবার্তা তো বলার কোনো প্রয়োজন নেই। আমি মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে একটা ভালো কিছু করতে পারি। আর আবল তাবল কথা বলার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা রিমা একটু এক মিনিট, সেটা হচ্ছে ঈদ মানেই তো ধামাকা। হ্যাঁ, লিচু বাগানের গানটা শোনাবি, একটু নাচটা দেখতে চাই। না 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 না, সাবিলা নূরের জায়গায় থাকলে সেটা আমি সেটাই দেখাতাম, তাহলে আমি এভাবে দেখাতাম না। বাট এভাবে নাচটা তারা তো প্র্যাকটিস করে কত কিছু করে দেন একটা স্টেপ উঠায়, আমারও ওই প্র্যাকটিস করে উঠাতে হবে। আপনারা যদি আমার নাচ দেখেনও সেটাও দেখবেন সিনেমার পর্দায় ইনশাল্লাহ। যে আমি জানি না আমার কি যোগ্যতা আছে, কারণ সে অনেক নাটকে জনপ্রিয়তা পেয়েছে, আমি হয়তো পাইনি, আমি পেতেও চাই না, কারণ আমি নিজেকে গুটিয়ে রাখবো। আমি চাই যে মানুষ আমাকে নতুন হিসেবে জানুক, যে আমি কোনো কাজ টাজ করিনি, আমাকে আপনারা মিডিয়াও দেখেননি, আমাকে আপনারা নতুন হিসেবেই নেন। কারণ নতুন একটা নায়িকা পেলে হয়তো দর্শকদেরও ভালো লাগবে মুভি দেখতে। তো এই ব্যাপারই না, আমার 5 মিনিট বসে থাকারও সময় নেই, আমার হাতে প্রচুর কাজ থাকে। তো আমাকে যদি পার্সোনালি ডাকে যে আপু আপনার আধা ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগবে, আপনার একটা ইন্টারভিউ নিতে চাই, তাহলে আমার মনে হয় টাকা পয়সা ছাড়া আজকালকের যুগে মা বাবার ভালোবাসাও পাওয়া যায় না, সে জায়গা তো আমার থেকে সময় নিচ্ছে। সো অ্যামাউন্ট বেশি না, তারা যেটা দিতে পারবে আমি তাদের কাছ থেকে সেটাই চাই। যে আমার মেকআপ খরচ যেটা থাকে, কারণ ইন্টারভিউ দিলে তার মেকআপ ছাড়া যেতে পারবো না, প্লাস আমার ড্রেসও কিনতে হয়, কারণ আমি পার শোয়ের জন্য, পার ইন্টারভিউর জন্য কেনাকাটা করে দেন আমি পোশাক পরি, ওই পোশাক আমি আর দ্বিতীয়বার পরি না। সো ওই ব্যাপারটাও আপনাদেরকে বুঝতে হবে। এটা কি যে কিছু কিছু মানুষ আমাকে উস্কে দেয়, যেমন একটা মানুষকে যদি তারা পায়, আর আমি খুব খোলামেলা মনের মানুষ। আমার কথা আমি যেটা যখন দেখি, আমার অন্যায় কিছু মনে হলে আমি সেটা সরাসরি বলে দিই। আমি থাকে না মানুষ ভয় পায় বা মনে মনে রাখি, আমি ওইরকম না, আমি যা বলি সামনাসামনি বলি। এখন এটা হয়তো কিছু কিছু মানুষ নিতে পারে না, তখন তারা এই সুযোগে সদ্ব্যবহার করে, তারা শিখে দেয় রিমা এটা বলেন তাহলে ভিউ বেশি হবে। তখন আমার নিজের কাছেও খারাপ লাগে যে একটা চ্যানেলে ইন্টারভিউ যাবে, যদি ভিউ না হয় তাহলে তো তাদের ইনকাম, মানে নিজের কাছে একটা খারাপ লাগে। তো ওইটা চিন্তা করতে গিয়ে আজকে আমার ক্যারিয়ার ডাউনে পড়ে গেছে। তো এটা আসলে আমি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি এটার জন্য।